আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এইচএসসি সাধারণ গণিতের ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াদ হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্নে একটা ত্রিভুজ দেওয়া আছে আর আলাদা প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নাম্বার প্রশ্নে বলছে এসি বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। তো ত্রিভুজটা এখানে একটু কষ্ট করে অঙ্কন করি। এই বি কোণটা হচ্ছে সমকোণ, এই সি কোণটা দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এবং এ কোণটা দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই। আর বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বি, এ বি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ। এখন বলছে এসি এর মান বের করতে বলছে। সো দেখো, এসি কিন্তু অতিভুজ, এটা আমরা শিওর। এবার পিথাগোরাস অ্যাপ্লাই করা সমকোণী ত্রিভুজের পিথাগোরাস থেকে আমরা লিখতে পারবো অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাই তো। সো দেখো, আমরা ধরি হচ্ছে হিসাবে সুবিধার্থে এ বিবাহ এটা হচ্ছে লম্ব ও বা অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান কি হবে? অতএব অতিভুজ স্কয়ার সমান সমান হবে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাই তো। সো অতিভুজ কোনটা? এসি কিন্তু অতিভুজ, অতএব এসি বাহুর দৈর্ঘ্যটা হবে রুট ওভার লম্বর মান ধরে এইটা হচ্ছে লম্ব, এ বাহু এ হচ্ছে লম্ব, এরপর হচ্ছে স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বি, বির পরে স্কয়ার। সো এত কিছু করা যাচ্ছে না। সো এটা হচ্ছে এসি অতিভুজের মান হচ্ছে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এবার খ নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। সো খ নম্বর প্রশ্নে আমাদের এত বড় মান আমাদের 2 cosec a এটা আমাদের দেখাতে প্রমাণ করে দেখাতে বলছে। সো ম্যাক্সিমাম এত বড় মান দেখে বলবে আপনি কি রে, এখান থেকে জাস্ট এইটুকু প্রমাণ করতে হবে। সো আমি যখন হচ্ছে এই প্রশ্নটা দেখছিলাম অনেক কঠিন লাগছিল, বাট আমি হচ্ছে নিজে নিজে চেষ্টা করছি। স্যারের থেকে বুঝে নেওয়ার আগে আমি নিজে নিজে ট্রাই করছি যে যখন সৃজনশীল সলভ করা হয় আমি ট্রাই করছি। সো আমি দুই কোণে হিসাব করছি, একবার আমি কোন সিনে হিসাব করছি, একবার কোন এনে হিসাব করছি। সো কোন এনে হিসাব করলে এটা প্রমাণ চলে আসে, বাট কোন সিনে যদি প্রমাণ করি এখানে কসেক না, মনে হচ্ছে 2 সাইন আসতে পারে, খেয়াল নাই। আমি হচ্ছে এসএসসি পরীক্ষা 2022 সালে দিয়েছি। তার আগে স্যারকে বললাম, স্যার আমি এই কোণ সাপেক্ষে তো হিসাব করতেছি, এটা তো প্রমাণ আসতেছে না। এই বাম পক্ষে তো বলেও দেয়নি যে আমি এ কোণের সাপেক্ষে হিসাব করবো না সি কোণের সাপেক্ষে হিসাব করবো। তখন স্যার বলে, আরে দেখ রে দেখ ডান পক্ষে কোন অ্যাঙ্গেল আছে, ডান পক্ষে আছে এ অ্যাঙ্গেল। সো ওইখান থেকে আমার হচ্ছে এরকম প্রশ্ন আর আমি ভুল করি না। সো ডান পক্ষে যেইটা আছে ওইটার সাপেক্ষে হিসাব করতে হবে, ওই কোণের সাপেক্ষে হিসাব করতে হবে, মানে প্রমাণের দিকে আমাদের ধাবিত হতে হবে। সো এই প্রশ্ন তুমি যদি এই কোন সিনে হিসাব করে ওইটা প্রমাণ মিলবে না। যেহেতু আমাদের দেখো এখানে কিন্তু cosec a কোণ আছে, সো আমাদের এ কোণের সাপেক্ষে হিসাব করতে হবে। সো দেখো, এই সূক্ষ্মকোণের সাপেক্ষে যদি হিসাব করি, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেটা, এই বিসি বাহু বিপরীত বাহু, এই বিপরীত বাহু কিন্তু হবে লম্ব, আর এই বিসি বাহুর মান কিন্তু দেওয়া আছে 4। আর সন্নিহিত বাহু কিন্তু হবে হচ্ছে এবি বাহু, আর এবি বাহু সন্নিহিত বাহু মানে হচ্ছে ভূমি। সো এই ভূমির মানও কিন্তু হবে কিন্তু এ। আর আমাদের কি লাগবে? আর এখান থেকে আমরা হচ্ছে এসির মান বাহুর দৈর্ঘ্য কিন্তু বের করছি পিথাগোরাস অ্যাপ্লাই করে, ই স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা কিন্তু ক হতে বের করছি। এখন বাম পক্ষে কি আছে এগুলো সুন্দরভাবে লিখি। লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষে অনেক বড় মান দিয়েছে সেটা লিখি বি ডিভাইডেড রুট ওভার এ স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস এ ডিভাইডেড রুট ওভার এ স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার। এরপরে এখানে প্লাস হচ্ছে ওপরে হচ্ছে 1 মাইনাস এ ডিভাইডেড রুট ওভার স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার, নিচে হচ্ছে বি ডিভাইডেড রুট ওভার স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার। তাই তো। তাহলে এ এবং বি আমরা কোন কোণের সাপেক্ষে হিসাব করব? কোন এর সাপেক্ষে যদি হিসাব করি, দেখো কোন এর সাপেক্ষে যদি হিসাব করি, বি কি দেখো তো, বিটা হচ্ছে লম্ব।
সো এই বির পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে, আচ্ছা এই সাইড একটু বের করতে তোমাদের বুঝতে সুবিধা হবে। বি ডিভাইডেড হচ্ছে রুট ওভার স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাই তো? তো দেখো আমরা এ কোণের সাপেক্ষে যদি হিসাব করি, তাহলে যেহেতু প্রমাণে এ আছে, 2 cosec এ আছে, এ কোণের সাপেক্ষে হিসাব করলে বি বাহুটা হবে কিন্তু হচ্ছে লম্ব ডিভাইডেড রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অতিভুজের হচ্ছে বিপরীত বাহু, এটা কিন্তু হবে অতিভুজ, তাই না? সো বলো তো লম্ব ডিভাইডেড অতিভুজ মানে কি? আমরা জানি এভাবে কোনো মুখস্থ একটা সাগরের লবণ অতি বা সাগরের লবণ অনেক, এভাবে মুখস্থ করতাম। দ্যাট মিনস লম্ব ডিভাইডেড অতিভুজ মিনস হচ্ছে সাইন, অ্যাঙ্গেলটা কোণের সাপেক্ষে হিসাব করতেছি এ, সেহেতু সাইন এটাকে লিখতে পারবো। এবার এটা এ ডিভাইডেড, এটা যদি একটু হিসাব করে দেখো, এ ডিভাইডেড রুট ওভার স্কোয়ার প্লাস হচ্ছে পি স্কোয়ার। সো এ কোণের সাপেক্ষে এ বাহু, এ বাহু কিন্তু হচ্ছে ভূমি, এখানে লিখে ভূমি ডিভাইডেড অতিভুজ কি? অতিভুজ কিন্তু রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু হচ্ছে অতিভুজ। সো বলো তো ভূমি ডিভাইডেড অতিভুজ মানে কি? কোমরে ভূত অনেক, এরকম করে মুখস্থ রাখতে হবে। প্রথমে আমিও এরকম মুখস্থ রাখছি, ওরকম মুখস্থের দরকার নেই, ইজি ফর্মুলা কিন্তু। ভূমি ডিভাইডেড অতিভুজ মানে হচ্ছে কস, সেহেতু এটাকে লিখতে পারবো কস, অ্যাঙ্গেলটা হচ্ছে এ। এখন এই পুরোটুকুর পরিবর্তে দেখো কত, এটা যদি কি করে যদি অনুপাত বসে কত ছোটতে চলে আসলো, দেখছো? তাহলে দেখো এটার পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে সাইন এ, সাইন এ ডিভাইডেড 1 মাইনাস এই পুরোটুকুর পরিবর্তে লিখতে পারবো কস এ, কস এ আর প্লাস 1 মাইনাস এই পুরোটুকুর পরিবর্তে লিখতে পারবো কিন্তু এই কস এ, আর এই পুরোটুকুর পরিবর্তে লিখতে পারো সাইন এ, সাইন এ। এটা দেখো তোমাদের বইয়ের এটা হচ্ছে 9.1 এর ম্যাথ না, মেকআপ পদ্ধতি থেকে ভয় করো। এটা দেখে ওইটা কি আমরা প্রমাণ করতে পারবো না? বলো বলো। অবশ্যই কিন্তু প্রমাণ করতে পারবো। আচ্ছা দেখো প্রমাণ করার চেষ্টা করি, কিভাবে প্রমাণ করতে পারি। ভগ্নাংশ আকার আছে যে কাজটি করতে পারি, লসাগু, লসাগু ছাড়া কিছু করা যাচ্ছে না। নিচে লসাগু করলে হবে 1 মাইনাস কস এ ইনটু হবে সাইন এ। সো এইটা দ্বারা এই পুরোটুকু ভাগ করলে থাকবে সাইনে, সাইনের সাথে সাইনে গুণ হবে, তাহলে হবে সাইন স্কোয়ার, একবারে লিখলাম সাইন স্কোয়ার এ, এখানে প্লাস আছে প্লাস দিলাম। এইটা দ্বারা এই পুরোটুকু ভাগ করলে থাকবে 1 মাইনাস কস এ, 1 মাইনাস কস এর সাথে 1 মাইনাস কস এ গুণ করলে হবে হচ্ছে 1 মাইনাস কস এ, এই পুরোটুকুর পর স্কোয়ার, দুইটা যেহেতু 1 মাইনাস কস এ, তাই তো? তাহলে এবার কি করতে পারি দেখো, এখানে এ মানে হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই হবে, এখানে একটু অ্যাপ্লাই করি, নিচে যেটা আছে এভাবে রেখে দেয়। তাহলে দেখো এখানে সাইন স্কোয়ার আছে, এভাবে রেখে দেয়, সাইন স্কোয়ার এ আছে রেখে দেয়। এখানে এ ধরাটাকে ভিতরে, এ মানে কি হোল স্কোয়ার ফর্মুলা হবে দেখো, স্কোয়ার মাইনাস 2a বিটা হবে হচ্ছে কস এ প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ, তাই তো? আর জায়গা হচ্ছে না তো আমি কোথায় লিখে দেবো, এইটা মিশিয়ে দিলাম, এটা আর লাগবে না। এখানে একটু লিখে দেখো, এখানে দেখো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ফর্মুলা মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, সেহেতু সাইন স্কোয়ার এ কজ স্কোয়ার এ এর মান কিন্তু হবে হচ্ছে 1, একবারেই লিখলাম। আর এখানে দেখো প্লাস 1 এর পর স্কোয়ার দিলে 1 হবে, মাইনাস 2 কস এ, মাইনাস 2 কস এ ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস কস এ, 1 মাইনাস কস এ, নিচে থাকতেছে কিন্তু সাইন এ, সাইন এ, তাই তো? তাহলে দেখো 1 প্লাস 1 দ্যাট মিনস কত হয়? 2 হয়। তো এর পরের লাইনে দেখো এখানেও 2 এখানে 2, 2টা কমন নেব, 2 কমন নিলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে মাইনাস কস এ, কস এ, আর নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস কস এ, আর নিচে কিন্তু আছে সাইন এ। তাহলে দেখো 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ কাটা, তাহলে এখানে থাকতেছে উপরে থাকছে 2 ইনটু 1 ডিভাইডেড, এটাকে আমরা সাইন এভাবে লিখতে পারি। সো 1 ডিভাইডেড সাইন মানে কি? কসেক। সো এটাকে লিখতে পারবো 2 ইনটু 1 ডিভাইডেড সাইন মানে হচ্ছে কসেক এ। এটা কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে বলছে কসেক এ, এটা কিন্তু দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড ডান পক্ষে প্রমাণ করে দেখাতে বলছে। তো তোমরা কষ্ট করে লেখবা হচ্ছে প্রমাণিত, কত ইজি বুঝছো? জাস্ট তুমি যদি বুঝতে পারো হচ্ছে কোন কোণের সাপেক্ষে হিসাব করতে বলছে, খুব সহজে বের করতে পারবে। এবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো গ নাম্বার প্রশ্নে বলেছে হচ্ছে
a সমান সমান 1 এবং b সমান সমান √3 হলে x এবং y এর মান বের করতে বলছে। সো কি বলছে, a এর মান বলে দিয়েছে হচ্ছে 1 এবং b এই b এর মান বলেছে √3। এখান থেকে আমাদের x এবং y এর মান বের করতে হবে। সো দেখো এই কোণ a যেটা এখানে কিন্তু x প্লাস y আছে, আবার কোণ c যেটা সেটা হচ্ছে x মাইনাস y আছে। সো আমাদের দুইটা অ্যাঙ্গেলে হিসাব করতে হবে। সো প্রথমে আমরা a কোণের সাপেক্ষে যদি হিসাব করি, দেখো কোণ a এর সাপেক্ষে যদি হিসাব করি অবশ্যই ভূমি এবং লম্বটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই কোণের বিপরীত বাহু যেটা সেটা হবে কিন্তু হচ্ছে লম্ব, দ্যাট মিন্স এটা কিন্তু হবে হচ্ছে লম্ব। সো এই কোণের সাপেক্ষে একটু এখানে লিখি লম্ব, লম্বর মান কত √3। আর এইটা কিন্তু সন্নিহিত বাহু, AB বাহুটা হবে কিন্তু ভূমি মানে সন্নিহিত বাহু। এটা হচ্ছে ত্রিকোণমিতিকের বেসিক, এটা হচ্ছে 1। সো আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে এই কোণের সাপেক্ষে হিসাব করব। সো দেখো লম্ব এবং ভূমির সাথে কার সম্পর্ক আছে বলো তো? আমরা কিন্তু ট্যান এবং কটের সম্পর্ক জানি, সেহেতু দুইটার ভিতর একটা নিলে হবে। সো ট্যান নিলাম। সো আমরা লিখতে পারবো ট্যান এ সমান সমান আমাদের ট্যান মানে লম্ব ডিভাইডেড ভূমি, লম্বর মান কত √3 ডিভাইডেড ভূমির মান হচ্ছে 1, তাই না? আমরা হচ্ছে কোণ এ যেটা x প্লাস y সেইটা কিন্তু পরবর্তী a বের করবো, এটাকে রিপ্লেস করে দেবো x প্লাস y তে, বুঝছো? আমরা a কোণটা বের করবো, তাহলে কিভাবে বের করতে পারি, বা tan a সমান সমান হবে √3 কে 1 দ্বারা ভাগ করলে √3 হবে। সো বলো tan কত ডিগ্রি মান √3? আমরা কিন্তু জানি হচ্ছে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, সেহেতু √3 পরিবর্তে লিখতে পারবো tan 60 ডিগ্রি। সো tan উঠে যাবে, অতএব এখান থেকে a কোণের মান পাইলো হচ্ছে 30 ডিগ্রি। সো a কোণ যেটা এই x প্লাস y কোণ সেটা কিন্তু, বা এটাকে লিখতে পারবো হচ্ছে x প্লাস y সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আবার আমাদের দুইটা সমীকরণ সমাধান করতে হবে। এবার আমরা এই কোণ c কোণের সাপেক্ষে একটু হিসাব করব। কোণ c এর সাপেক্ষে যদি হিসাব করি, দেখো এই কোণ c এর বিপরীত বাহু হচ্ছে ab। সো ab বাহু কিন্তু হবে হচ্ছে লম্ব। সো লম্বর মান কত হবে দেখো তো? লম্বর মান কিন্তু হবে 1 এবং bc এটা কিন্তু সন্নিহিত বাহু, এই bc টা হবে কিন্তু ভূমি। সো bc এর মান কত হবে? bc এর মান হবে হচ্ছে কত √3। সো এবার আমরা হচ্ছে ট্যানটা ইউজ করব। সো আমরা এখানে লিখতে পারবো tan c, tan c মানে হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি, লম্বর মান 1, ভূমির মান √3। এখান থেকে c এর মান বের করব, এটাকে x y দ্বারা রিপ্লেস করে দেব। বা দেখো বলো tan কত ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড √3, আমাদের এই tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড √3 বসিয়ে দিলাম, tan উঠে গেল, অতএব c কোণের মানটা আসলে হচ্ছে 30 ডিগ্রি। বা এটাকে অতএব আমরা c কোণকে লিখতে পারবো x y, x y এটার মান আসলে হচ্ছে 30 ডিগ্রি। এটাকে আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 এবং 2 নম্বর সমীকরণ দুইটা সমাধান করলে আমাদের x এবং y এর আলাদা আলাদা মান আসবে। সো দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস, সেহেতু দুইটা সমীকরণ আমাদের যোগ করতে হবে। সো 1 নম্বর সমীকরণ যোগ হচ্ছে 2 করিয়ে পাই, তাহলে দেখো 1 নম্বর সমীকরণ হচ্ছে x প্লাস y হচ্ছে 60 ডিগ্রি, আর এই 2 নম্বর সমীকরণ হচ্ছে x মাইনাস y ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। সো দুইটাতে যোগ করে প্লাস হয় মাইনাস হয় কাটা, x হবে 2x, আর এখানে হবে 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, দ্যাট মিন্স 90 ডিগ্রি। অর্থাৎ x এর মান হবে 2 দ্বারা ভাগ হবে 90 ডিগ্রিকে 45 ডিগ্রি। এবার লিখবা এই x এর মান 1 বা 2 যে কোনো সমীকরণে বসাতে পারো। আমি 1 নম্বরে বসালাম, x এর মান যদি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে হবে হচ্ছে 45 ডিগ্রি প্লাস হচ্ছে y ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি, বা y এর মান হবে হচ্ছে 60 ডিগ্রি মাইনাস হচ্ছে 45 ডিগ্রি, অতএব y এর মান হবে 15 ডিগ্রি। সো x এর মান হচ্ছে 45 ডিগ্রি, এটা একটা অ্যানসার, y এর মান হচ্ছে 15 ডিগ্রি, এটা হচ্ছে আরেকটা অ্যানসার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তুমি কি বুঝতে পেরেছো?